নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, নতুন বছরের প্রথম দিকেই কুকুরকে খাইয়ে দিন একটি ছোট্ট জিনিস। এটা একটি ছোট কাজ, কিন্তু এত টাকা উপার্জন করবেন যে সামলাতে পারবেন না। আপনার 7 জন্মের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাবে। যে জিনিসটির জন্য আপনি বছরের পর বছর তৃষ্ণার্ত ছিলেন, সেটাই আপনি পেয়ে যাবেন। আমার প্রিয় বন্ধুরা, নতুন বছরের প্রথমেই যদি আপনি এই ছোট্ট কাজটি করেন, এই একটি জিনিস যদি কুকুরকে খাইয়ে দেন, তাহলে আসন্ন বছরে পুরো পৃথিবী আপনার পায়ের নিচে থাকবে। মা লক্ষ্মী আপনার প্রতিটি ঘরের কোণে ধনের ভাণ্ডারে ভরে দেবে। যদি কারো ভালোবাসা পেতে চান, কারো সাথে বিয়ে করতে চান, তাও হয়ে যাবে। ঋণে জর্জরিত হলে মাত্র কয়েক দিনের মধ্যেই ঋণমুক্ত হয়ে যাবেন। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগও দূর হয়ে যাবে। আর আসন্ন বছর হবে আপনার জীবনের সবথেকে দুর্দান্ত বছর। বন্ধুরা, গত বছরের শুরুতেও আমি এই উপায়টির কথা বলেছিলাম। যারা এই উপায়টি করেছিলেন, তাদের এই বছরে অনেক কিছু এনে দিয়েছে। কারো নিজের বাড়ি তৈরি হয়েছে, কারো নিজের মনের মতো জীবনসঙ্গী মিলেছে, কারো বহু বছর পর সন্তানের প্রাপ্তি হয়েছে, আবার কেউ গুরুতর রোগ থেকে মুক্তি পেয়েছে। তো বন্ধুরা, সময় আবার ফিরে এসেছে। নতুন বছরের প্রথমেই চুপচাপ শুধু এই কাজটি করে নিন। কুকুরকে একটি ছোট্ট জিনিস খাইয়ে দিন। আপনারা সবাই জানেন, কুকুর হলো বাবা ভৈরবনাথের বাহন এবং শনিদেবের অত্যন্ত প্রিয়। আর গত কয়েক বছর ধরে যদি শনিদেবের তীক্ষ্ণ দৃষ্টি আপনার দিকে রয়েছে, তাহলে এই কাজটি করুন। দেখুন, নতুন বছর তো বারবার বদলায়, কিন্তু আপনার ভাগ্য তখনই বদলাবে যখন আপনি কিছু আলাদা করবেন, যখন শনি আপনার সঙ্গে থাকবেন, যখন আপনার ওপর লক্ষ্মীর কৃপা থাকবে। আর এটা তখনই হবে যখন আপনি এই ছোট্ট জিনিসটি কুকুরকে খাইয়ে দেবেন। বন্ধুরা, এই বছরে আপনার জীবনে অনেক ওঠানামা এসেছে। অনেক কিছু আপনি হারিয়েছেন। অনেক কঠিন জিনিসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে। মোটের ওপর এই বছরটা যেন একটা অশুভ বছর ছিল। কিন্তু এই নতুন বছরে ছোট্ট উপায়টি পালন করুন। তাহলে নতুন বছর আপনাকে সেই সব জিনিস দেবে যার জন্য আপনি বছরের পর বছর তৃষ্ণার্ত ছিলেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। দেখুন বন্ধুরা, নতুন বছর আসছে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন নতুন বছরে ক্যালেন্ডার বদলায়, কিন্তু জীবন কেন বদলায় না? প্রতি বছর আপনি সেই একই দিন বয়ে নিয়ে চলেন, সেই একই রোগ সঙ্গে করে চলেন, সেই একই শত্রু, সেই একই প্রতারণা, সেই একই ভাঙা সম্পর্ক বয়ে নিয়ে চলেন, সেই একই অপূর্ণ ভালোবাসা এবং সেই একই খালি পকেট। প্রতি বছর আপনি ভাবেন, এই বছরে হয়তো সব বদলে যাবে, এই বছর আমার ভাগ্য বদলে যাবে, এই বছর আমি সুখী হব। কিন্তু কি হলো? কিছুই হলো না। আরও একটি বছর কেটে গেল। বন্ধুরা, আসলে বছর কাটছে না, আপনার জীবনটা কেটে যাচ্ছে। এই বছরে বন্ধুরা, আপনি কতজন প্রিয় মানুষকে হারিয়েছেন? আপনার আশপাশের লোকজন, আপনার আত্মীয়রা প্রতিটা দিন উন্নতি করে চলেছে, আর আপনি যেখানে ছিলেন সেখান থেকেও পিছিয়ে যাচ্ছেন। দেখুন, পরিশ্রম তো গাধারাও করে, আর আপনিও করছেন, কিন্তু কি হচ্ছে? হাতে টাকা আসে, তাও কয়েক মুহূর্তের মধ্যে চলে যায়। মাতা লক্ষ্মী আপনার হাতে স্থির হচ্ছে না। কিন্তু এই ছোট্ট উপায়ে মা লক্ষ্মী আপনার গৃহে সারা বছর থাকবে। আপনার ঘরেও তিনি বাস করবেন বন্ধুরা। কিন্তু বন্ধুরা, কেন এমন হয়? কিছু মানুষের জীবন প্রতি বছর উপরের দিকে ওঠে, আর কিছু মানুষের জীবন প্রতি বছর আরও নিচে নেমে যায়। কেন কেউ এক বছরে কোটি কোটি টাকা উপার্জন করে, আবার কেউ সারা জীবন পরিশ্রম করেও খালি হাতে থেকে যায়? কারো জীবন সারা বছর ভালোবাসায় কেটে যায়, আবার কেউ ভালোবাসার অপেক্ষা করে সারা জীবনটা কাটিয়ে দেয়। বন্ধুরা, এইসব জিনিস ভাগ্যে নয়, বরং সেই ছোট ছোট কর্মে লুকিয়ে আছে, যেগুলো ভাগ্য বদলে দেয়। কিন্তু দুনিয়া সেগুলোকে তুচ্ছ ভেবে উপেক্ষা করে। আজ আমি আপনাদের এমন একটি ছোট্ট কাজের কথা বলতে যাচ্ছি, যা দেখতে খুবই সাধারণ, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে এক বিশাল রহস্যময় শক্তি। বন্ধুরা, এটা এমন একটি কাজ, এটা যে মানুষ করে সে অল্প সময়ের মধ্যেই লাখো কোটি টাকা উপার্জন করে, শান্তি আর স্বস্তির জীবন কাটায়। আপনাকে শুধু একটি কুকুরকে একটি ছোট্ট জিনিস খাওয়াতে হবে। বন্ধুরা, এটা দেখে আপনার মনে হবে আমি বুঝি মজা করছি। কিন্তু বন্ধুরা, যদি আমি বলি এই একটি ছোট্ট কাজই অনেক মানুষের জীবন বদলে দিয়েছে, অনেক মানুষকে রাস্তা থেকে তুলে বাংলো পর্যন্ত পৌঁছে দিয়েছে, হয়তো আপনি বিশ্বাস করবেন না। কিন্তু বন্ধুরা, নতুন বছর তো মাত্রই শুরু হয়েছে, আর আজই যদি আপনি এই উপায়টি করে নেন, তাহলে কয়েকদিনের মধ্যেই এর ফল দেখতে পারবেন। দেখুন বন্ধুরা, এই বছরের শুরুতেও আপনার উপর ঋণের বোঝা ছিল,
কিন্তু কি হলো, ঋণের বোঝা দ্বিগুণ হয়ে গেল, রোগ পুরনো হয়ে গেল, জটিল ও দুরারোগ্য রোগ হয়ে উঠল, শত্রুরা আরও শক্তিশালী হয়ে গেল, সম্পর্কগুলো একেবারে ভেঙে পড়ছে। কিন্তু বন্ধুরা, সময় থাকতে যদি এই ছোট্ট উপায়টি করে নেন, তাহলে বিশ্বাস করুন আসন্ন বছর আপনাকে এই সব কিছু থেকে মুক্ত করে দেবে। আমি জানি বন্ধুরা, আপনি পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন, ভিতরে ভিতরে আপনি হেরে যাচ্ছেন, আপনার কাছে আর টাকাও থাকছে না, ঋণ গলা পর্যন্ত এসে গেছে, রোগ পিছু ছাড়ছে না, শত্রুরা চারিদিক থেকে উৎপেতে বসে আছে, আপনার ভালোবাসাও আপনাকে ঠকিয়েছে, আপনার সৌভাগ্য সবই আপনার দিক থেকে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু বন্ধুরা, এবার যথেষ্ট হয়েছে, আর নয়। এখন বন্ধুরা, যেসব মানুষ আপনাকে উপেক্ষা করেছে, যারা আপনাকে কাঁদিয়েছে, এখন তারাই রক্তের অশ্রু কাঁদবে। এই মানুষগুলোই একদিন আপনার পায়ের তলা চাটবে, কারণ এই বছর এখন শুধু আপনারই। তাহলে চলুন জেনে নিই সেটা কোন জিনিস যেটা বছরের শুরুতেই কুকুরকে খাওয়াতে হবে। চলুন, আপনাদের বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য, তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বন্ধুরা, এটা কোন জিনিস যেটা বছরের শুরুতেই কুকুরকে খাওয়াতে হবে? বন্ধুরা দেখুন, জ্যোতিষশাস্ত্র মতানুসারে কুকুরকে কাল ভৈরবনাথের বাহন হিসাবে মনে করা হয়, আর কাল ভৈরবনাথ হলেন স্বজন্মা ভগবান শিবের রুদ্র অবতার। বন্ধুরা, যে ব্যক্তি কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাওয়ায়, তার জীবন থেকে রাহু, কেতু এবং সমস্ত শত্রু কেটে যায়। দেখুন, কুকুর হলো কর্মের রক্ষক, আপনি শুধু কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাইয়ে দিন, তারপর আর কি চাই? আপনার পূর্ণজন্মের অসম্পূর্ণ কর্ম শান্ত হয়ে যাবে। বন্ধুরা, এখন কি করতে হবে? প্রথম উপায়টি হলো ঋণ মুক্তির জন্য। যদি আপনি ঋণের কারণে খুব বেশি কষ্টে থাকেন, তাহলে নতুন বছর শুরু হওয়ার আগেই এই উপায়টি করে নিন। নতুন বছরে কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাইয়ে দিন। বন্ধুরা, আপনার যত ঋণ আছে বছরের শুরুতেই তা শেষ হয়ে যাবে। কি করতে হবে? মন দিয়ে শুনুন। আমি ঋণ মুক্তির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্য নিয়ে এসেছি। বন্ধুরা, নতুন বছরে এই উপায়টি আপনাদের অবশ্যই করতে হবে। কি করতে হবে? 3টে রুটি নিতে হবে, তার উপর সামান্য দুধ নিতে হবে। বন্ধুরা, 3টে রুটি, একটু দুধ আর 1 চিমটি হলুদ। একটি পাত্র নিন, তাতে 3টে রুটি ছিনে দিন, তারপর সামান্য দুধ ঢালুন, রুটিগুলো ভালো করে ভিজিয়ে নিন, এরপর তার মধ্যে 1 চিমটে হলুদ মিশিয়ে দিন। এখন এই মিশ্রণ ভরা পাত্রটি আপনার মাথা থেকে পা পর্যন্ত ঘোরাতে হবে। হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত এভাবে 21 বার ওপর থেকে নিচে করতে হবে। যে পাত্রে দুধ আর রুটি আছে সেই পাত্রটি 21 বার মাথা থেকে পা পর্যন্ত ঘোরাতে হবে। এতে কি হবে? আসলে দেখুন, ঋণ হলো এক ধরনের বোঝা, আর এটা বাইরে থেকেই আসে। বন্ধুরা, আগের জন্ম বা আগের কিছু ভারী কর্মের মাধ্যমেই আমরা অনেক কষ্ট ভোগ করি। এই উপায়ে ঋণের বোঝা ধীরে ধীরে হালকা হতে শুরু করবে। 21 বার মাথা থেকে পা পর্যন্ত ঘোরানোর পর যে কোনো কুকুরকে এটি খাইয়ে দিন। আপনি যে কোনো কুকুরকে খাওয়াতে পারেন, খুব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে খাওয়াবেন। ঋণের সরাসরি সম্পর্ক শনি ও রাহুর সঙ্গে। কুকুর হলো রাহুর প্রতীক বন্ধুরা, আর যখন আপনি কুকুরকে খাবার দেন তখন অজান্তেই রাহু দোষ শান্ত হয়ে যায়। এর প্রভাব কিভাবে দেখা দেবে জানেন? বন্ধুরা, হঠাৎ করেই আটকে থাকা টাকা ফিরে আসতে শুরু করবে, ঋণ শোধ করার পথ খুলে যাবে। বন্ধুরা, আপনার উপর যদি কোনো বড় ঋণের বোঝা থাকে তাহলে তা কমতে শুরু করবে, মানসিক চাপও কমে যাবে। বন্ধুরা, এই উপায়টি অবশ্যই করবেন, আর যদি এই উপায়টি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জিজ্ঞেস করুন, আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দেব। এখন বন্ধুরা, দ্বিতীয় নাম্বার উপায়টি বলছি। রোগ মুক্তির জন্য যদি আপনার খুব গুরুতর কোনো রোগ থাকে, চাই তা ক্যান্সার হোক, চাই কারোর পক্ষাঘাত হয়ে থাকুক, চাই পাথরের রোগ হোক, চাই হার্টের রোগ হোক, রোগ যতই গুরুতর হোক, ব্লাড প্রেশার, সুগার বা যে কোনো বড় রোগ, এই উপায়টি অবশ্যই করতে হবে। আর যদি কোনো রোগ নাই থাকে তবুও এই উপায়টি করে নিন, যাতে নতুন বছরে আপনি অসুস্থই না হন। হ্যাঁ বন্ধুরা, একেবারে অসুস্থ না হয়ে সুস্থ থাকেন। কি করতে হবে মন দিয়ে শুনুন। আপনাকে ক্ষীর বানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে ক্ষীর বানাতে হবে, সাবুদানার ক্ষীর। আর ক্ষীরটি সেই ব্যক্তিকে বানাতে হবে যিনি অসুস্থ। যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ থাকে তাহলে তাকেই বলবেন ক্ষীর বানাতে। যদি সেই ব্যক্তি ক্ষীর বানাতে না পারেন তাহলে তার হাত ক্ষীরে ছোঁয়ান, আর তারপর আপনি বানিয়ে নেবেন। ক্ষীর তৈরি হয়ে গেলে তাতে সামান্য কেশর যোগ করবেন। এরপর সেই ক্ষীরে আবার অসুস্থ ব্যক্তির হাত ছোঁয়ান, আর সেই ক্ষীর কুকুরের ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দিন।
হ্যাঁ বন্ধুরা, কুকুরের যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে তাকেই এই ক্ষীর খাওয়াতে হবে। দেখুন, রোগ আসলে অনেক সময় নেতিবাচক শক্তি আর শনি দোষের কারণেই আসে। এই উপায়টি শনি দোষের বিষকে শান্ত করে বন্ধুরা। আর উপায়টি করা মাত্রই বন্ধুরা আপনার উপর যতটা শনির ভার আছে সব নেমে যাবে। পুরনো রোগ থেকেও আরাম মিলবে, ওষুধের প্রভাব আরও দ্রুত কাজ করতে শুরু করবে এবং মনের ভিতরের ভয়ও দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল রোগ মুক্তির উপায়। এই উপায়টি নতুন বছরের প্রথম দিকেই করে নেবেন। এতে আপনার ওপর যত নেতিবাচক শক্তি আছে, যত বোঝা আছে, সব নেমে যাবে বন্ধুরা। এবার পরের উপায়টি হলো শত্রুদের থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়ার উপায়। দেখুন, সবচেয়ে বেশি আপনি শত্রুদের কারণেই কষ্ট পাচ্ছেন। আমি জানি আপনি আপনার লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের কারণে খুব বিরক্ত। অনেক এমন মানুষ আছে যারা আপনার পিছনে আড়ালে আপনাকে ধ্বংস করতে চায়। কিছু তো নিজের লোক, আবার কিছু রক্তের সম্পর্ক আছে যারা মুখে কিছু দেখায় না, কিন্তু পিঠের আড়ালে বহু বছরের শত্রুতা লুকিয়ে রেখেছে আপনার প্রতি, যারা আড়ালে আপনার সর্বনাশ করার ইচ্ছা পোষণ করে আর নানা রকম নোংরা কাজ করায়। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিকেই আপনাকে এই উপায়টি করে নিতে হবে। এতে শত্রুদের থেকে চিরকালের জন্য আপনি মুক্তি পাবেন। কি করতে হবে মন দিয়ে শুনুন বন্ধুরা। আপনাকে একটি রুটি বানাতে হবে। হ্যাঁ, একটি রুটি। সেই রুটির ওপর সর্ষের তেল লাগাতে হবে। রুটির ওপর সর্ষের তেল মেখে নিন আর তার ওপর সামান্য কালো তিল ছিটিয়ে দিন। হ্যাঁ বন্ধুরা, ওই রুটির ওপর সামান্য কালো তিল ছিটিয়ে দিতে হবে। আর সেই রুটিটি যে কোনো একটি কালো কুকুরকে খাওয়াতে হবে। হ্যাঁ, যে কোনো কালো কুকুরকেই খাওয়াতে পারেন। আর যখন আপনি কালো কুকুরকে খাওয়াচ্ছেন তখন আপনার মনে আপনার শত্রুদের নাম থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার কোনো শত্রুর নাম জানেন তাহলে মনে মনে তার নাম নিন, আর যদি নাম না জানেন তাহলে শুধু মনে মনে শত্রুর ভাব নিন। তাহলে বন্ধুরা, আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন। নতুন বছরে কোনো শত্রু আপনার চুলও বাঁকা করতে পারবে না, না তন্ত্রমন্ত্র দিয়ে, না কোনোভাবেই আপনাকে ক্ষতি করতে পারবে। দেখুন, কুকুর হলেন কাল ভৈরবনাথের প্রহরী। বন্ধুরা, আপনি যখন তাকে খাবার দেন তখন কাল ভৈরব নিজেই আপনার শত্রুদের ওপর নজর রাখতে শুরু করেন, আর শত্রুরা নিজেরাই পিছিয়ে যেতে থাকে। যদি আপনার উপর আগে থেকেই কোনো মিথ্যা অভিযোগ থাকে তাহলে সেটাও শেষ হয়ে যাবে, তন্ত্রমন্ত্র নিষ্ক্রিয় হয়ে যাবে। এবার আমি পরের উপায়টি বলছি, এটা খুবই জরুরি। এই উপায়টি প্রেম বিবাহের জন্য অথবা সম্পর্কে মিষ্টকা আনার জন্য, অথবা যদি আপনার বিয়ে হচ্ছে না আর আপনি দ্রুত বিয়ে করতে চান সেই ক্ষেত্রেও এই উপায়টি। কি করতে হবে আমার প্রিয় বন্ধুরা, মন দিয়ে শুনুন, একদম মনোযোগ দিয়ে শুনুন। আপনাকে একটি মিষ্টি রুটি বানাতে হবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে মিষ্টি মিষ্টি রুটি। কিভাবে বানাবেন? সামান্য ময়দা মেখে নিন আর তাতে অল্প একটু চিনি মেশান। হ্যাঁ, একটু চিনি, খুব বেশি নয়। এই চিনিটা রুটির ময়দার সঙ্গে মিশিয়ে তারপর একটি রুটি বানান এবং ভালো করে সেঁকে নিন। যেভাবে শিশুদের জন্য মিষ্টি রুটি বানানো হয় ঠিক সেভাবেই একটি মিষ্টি রুটি বানাতে হবে। শুধু খেয়াল রাখবেন চিনি যেন একটু কম হয়। এই মিষ্টি রুটি বানানো হয়ে গেলে যদি আপনার কোনো প্রেমিক বা প্রেমিকা থাকে যার সঙ্গে আপনি বিয়ে করতে চান কিন্তু বিয়ে হচ্ছে না, তাহলে বন্ধুরা মনে মনে সেই মানুষটির নাম নিন এবং এই রুটিটি যে কোনো একটি পোষা কুকুরকে খাওয়ান। হ্যাঁ, পোষা কুকুরকেই খাওয়াতে হবে। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পোষা কুকুর থাকে তাহলে তাকেই খাওয়ান। সরাসরি খুঁজুন, প্রায়শই কাছাকাছি পাওয়া যায়। বিশ্বাস করুন, সন্তান সংক্রান্ত যে কোনো বাধা আছে তা দূর হবে, সন্তান সুখ মিলবে, আর সেই হবে গুণবান ও সুমার্গী। বন্ধুরা, এবার পরের উপায় ধন দৌলত প্রাপ্তির জন্য। যদি আপনি অসীম ধন সম্পদ পেতে চান, রাস্তা থেকে সরাসরি বড় বাড়ি বংলে যেতে চান, তাহলে বন্ধুরা এই উপায়টি করুন। বিশ্বাস করুন, আসন্ন বছর মা লক্ষ্মী আপনার উপর প্রচুর কৃপা বর্ষণ করবে। কুবের দেব আপনার জন্য ধনের ভাণ্ডার খুলে দেবেন। এটি আমার ধন প্রাপ্তির উপায়। নতুন বছরের প্রথম দিকেই অবশ্যই এই উপায়টি করুন। বন্ধুরা, এই উপায়টি 3 দিনের জন্য ধারাবাহিকভাবে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই উপায়টি 3 দিন ধরে ধারাবাহিকভাবে করতে হবে। 3টি জিনিস লাগবে: 1 গুড়, 2 রুটি, 3 অল্প একটু ঘি। এই 3টি জিনিস গুড়, রুটি এবং ঘি ভালোভাবে মিশিয়ে নিন। কিভাবে করবেন? রুটিকে ভালোভাবে চূর্ণ করুন, তাতে গুড় মেশান, এরপর ঘি সামান্য যোগ করুন, ভালোভাবে মিশ্রণ তৈরি করুন, একটি পেয়ালে নিয়ে নিন, তারপর এটি কুকুরকে খাওয়ান। আপনি চাইলে একসাথে 3টি কুকুরকেও খাওয়াতে পারেন। এটি 3 দিন ধারাবাহিকভাবে করুন। বন্ধুরা, আমি আপনাকে বলি, গুড় হলো গরু, ঘি হলো লক্ষ্মী, আর কুকুর হলো রাহু। যখন গরু, লক্ষ্মী এবং রাহু একসাথে সন্তুষ্ট হবেন তখন দারিদ্র চিরতরে বিদায় নেবে, নতুন আয়ের পথ খুলবে, ব্যবসাতে উন্নতি হবে, অবিচল সম্পত্তি অর্জনের যোগ সৃষ্টি হবে, হঠাৎ করে ধন প্রাপ্তির যোগ হবে, কম পরিশ্রমে বিশাল ধন অর্জনের সম্ভাবনা তৈরি হবে। বন্ধুরা, এই উপায়তে নিশ্চিতভাবে করুন। আজকের ভিডিওতে আমি প্রতিটি ক্ষেত্রে যে উপায় আছে তা বলেছি। আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী এই উপায়গুলি করতে পারেন। তো বন্ধুরা,
আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও সমৃদ্ধ এনে দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।